সূর্য কি শেষ পর্যন্ত সোনা ও রূপার পারফরমেন্স দেখবে? বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে দেখতে পাবেন। দীপা বলল, তোমাদের বাবা চাইলে অনেক কিছুই দিতে পারে। তখন সূর্য বলল, কিন্তু এই শিক্ষা শুধু মা দিতে পারবে। সে শিক্ষার বহর তো দেখতেই পাচ্ছি, কিভাবে বাচ্চাগুলোকে দিনের পর দিন ব্রেন ওয়াশ করে আমার থেকে দূরে করে রাখছ। আগে ওরা বড় হোক, ভালো মন্দ বোঝার বুদ্ধি হোক, তারপর ওরা যার কাছে যেতে চাইবে যাবে, আমি বাধা দেব না। কিন্তু এখন ওদের মাকেই দরকার, কারণ একজন মাই পারে ভালো আর মন্দের তফাৎটা শেখাতে। সূর্য বলল, সেটা শেখানোর ক্ষমতা সত্যি আছে বলে তুমি মনে করো? দীপা বলল, তোমার ক্যানি ফর ইট সিরিয়াসলি, আপনি তো অনেক দূর চলে গেলেন। সূর্য বলল, দীপা বোঝার চেষ্টা করো, ইউ আর নট আর্নিং। তুমি কিন্তু কিছু করো না, আর ভালো মন্দ শেখাতে গেলে সার্ভাইভ করার জন্য টাকা পয়সার প্রয়োজন। এটা কেন বুঝতে পারছো না? এটা বাস্তব দীপা, জীবনটা না অনেক বড়, টাকা দিয়ে সব হয় না। তারপর দীপা সূর্যকে বলল, কি বলতে চাইছো তুমি? সূর্য বলল, তুমি এটাই মনে করছো যে আমি সবসময় টাকা নিয়ে কথা বলি, তাই তো? আমি সবসময় টাকা ছাড়া কিছু চিনি না। দীপা বলল, সেটা আপনি খুব ভালো করে বলতে পারবেন। এখন আমি আমার কথা বলছি। আমি চাই ওরা স্বপ্ন দেখুক আর ডানা মেলে উড়ে যাক সেই স্বপ্নের দেশে। শুধু তাই নয়, ওরা এবার শিখবে দায়িত্ব কাকে বলে। আর এগুলো ছাড়া তো ফ্যামিলি হয় না, তাই না? দীপা সূর্যকে বলল, যাই হোক, এসব কথা আপনি বুঝবেন না। আগে ভালো মানুষ হন, তারপর তো ভালো বাবা হবে। ফ্যামিলি কাকে বলে এবার আমার মেয়েরা বুঝবে। আমরা বোধহয় ভুল সময় এলাম না, আসলে সময়টাই খুব খারাপ। চিন্তা নেই, আমি সবটা ঠিক করে দেব। এই বলে সূর্য এখান থেকে চলে গেল। যাওয়ার সময় লাবণ্য সাথে দেখা হলো। তারপর লাবণ্য সূর্যকে বলল, তুমি কেন চলে যাচ্ছ এভাবে? তোমার দুই মেয়ের পারফরমেন্স আছে আজকে। সূর্য বলল, আমি এখানে থাকি সেটা চাওয়ার মতো এখানে কেউ নেই। সূর্য, তুমি এরকম করো না, ইউ কান্ট আপসেট ইউর ওন চিলড্রেন। শোনো, ভেতরে চলো, আমাকে বলতে হয় না মা, কথা এমনিও কিছু বোঝা যায়। আমাকে ছেড়ে দাও, কথা বাড়াবো না, আমার ভালো লাগছে না। তারপর সোনার স্কুলে পারফরমেন্স করবে সোনা ও রূপা। বাবলি ম্যাডাম বলল, আমাদের অ্যারেঞ্জমেন্ট সব রেডি হয়ে গেছে, এক্ষুনি আমরা অনুষ্ঠান শুরু করব, আপনারা প্লিজ আসেন। আশিদের দেখতে পাবো, আর একটু পরে পারফরমেন্স শুরু হবে, তখনই দেখে নেব। আজ দীপা নিশ্চয়ই অন্য মেজাজে, একটু হাসি খুশি থাকবে তাই মনে হচ্ছে। সূর্য বলল, দীপা আছে, আমার মেয়েরা আছে, শুধু আমি নেই, আমি বাদ। এই হচ্ছে আমাদের ফ্যামিলি। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।